عليه وسلم الصحابي হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে আরেকটা হাদিস বলেন। ও মুসলমান যুবক, মুসলমান বাবাজি, মুসলমান মা বোনেরা, ভালো করে হাদিসটা শুনে নেবেন। এই পৃথিবীর মধ্যে আমরা আমাদের অন্যতম একটা আশা, সেটা হলো আমার আপনার মালিক যেন আমার আপনার উপরে সন্তুষ্ট থাকে, আমার আপনার মালিক যেন আমার উপরে রাজি খুশি থাকে, আমার আপনার মালিক আল্লাহ যেন আমার আপনার উপরে কখনো রাগান্বিত না হয়ে যান, আমার আপনার মালিক আল্লাহ যেন কখনো আমার আপনার উপর অসন্তুষ্ট না হয়ে যায়। এইটা আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যদি একজন ব্যক্তিকে সন্তুষ্ট রাখা যায়, আমার আপনার মালিক আল্লাহ আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার যদি সেই ব্যক্তিকে আমরা কষ্ট দেই, অসন্তুষ্ট রাখি, আমার আপনার মালিক আমার আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসলমান ভালো করে শুনে নেবেন, আমার আপনার মালিক সেই নবীকে আমার আপনার মডেল হিসাবে পাঠিয়েছেন, আমার আপনার জন্য দয়ার নবী পাঠাইছেন, সেই নবীজি বলতেছেন, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদ, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন যখন বাবা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখন বাবা অসন্তুষ্ট হয়ে যাবে আমার আপনার উপর কোন কারণে, আমার নবীজি বলেন আমার আপনার মালিক আল্লাহ আমার আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল, আমি আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আমার আপনার বাবা যেইভাবে আমাকে আপনাকে চলতে বলে ঠিক সেইভাবে চলা যায়। আমি আপনি যদি আমার আপনার আল্লাহকে রাজি খুশি করতে চাই, সন্তুষ্ট করতে চাই, আব্বা আব্বা যেই কাজটা করতে বলেন ওই কাজটা আমার আপনার করা চাই। আর যদি আমরা আল্লাহকে অসন্তুষ্ট করতে চাই, তাহলে বাবার আদেশগুলো মেনে না নিলে আমার আপনার মালিক আমার আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে সহজ কথাই হচ্ছে, যখন আমার আপনার বাবা আমার আপনার উপর সন্তুষ্ট রাজি খুশি, তখন বুঝে নিতে হবে যে আমার আপনার মালিক আল্লাহ আমার আপনার উপর রাজি খুশি। আর যেই কারণে, যেই কাজে, যে অর্ডারের কারণে, আব্বার যেই কথা না শোনার কারণে, না মানার কারণে আমার আপনার বাবা আমার আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আমার আপনার মালিক আল্লাহ আমার আপনার উপর অসন্তুষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এবার একটু চোখ বুলান, সবাই একটু চোখ বন্ধ করে দেখেন, গত 7 দিনে বাবার সাথে খারাপ আচরণ হয় নাই এমন কয়জন আছেন? বাবার একটা কথা বলেছে শুনেন নাই এমন কয়জন আছেন? বাবা একটা আদেশ করেছে মানেন নাই, অথবা বাবা যেভাবে করতে বলেছে সেভাবে কাজটা করেন নাই। এই প্রত্যেকটা কাজেই তো আপনার বাবা আপনার উপর আর সন্তুষ্ট হওয়ার কথা না, তাই না? অসন্তুষ্টই হওয়ার কথা। তাহলে এক সপ্তাহে আপনি পিছনের একটা সপ্তাহ একটু চিন্তা করেন যে এই একটা সপ্তাহে আপনি আপনার বাবাকে কতবার অসন্তুষ্ট করেছেন, আর এই আপনার বাবা কতবার অসন্তুষ্ট হবার কারণে আমার আপনার মালিক আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়েছে। এটা একটু চিন্তা করেন। এটা চিন্তা করে এই অভ্যাস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সন্তান যত বড়ই হোক, সন্তান যত বয়স্কই হোক, বাবার কাছে সন্তানই, তাই না? বাবার অভিজ্ঞতার কাছে, বাবার চিন্তা চেতনার কাছে, বাবার ধারণার কাছে, বাবার জ্ঞান গরিমার কাছে সন্তান সব সময়ই ক্ষুদ্র। সন্তান সব সময়ই বাবার তুলনায় নিম্ন। তার যত জ্ঞান বুদ্ধি থাকুক, যত বয়স্ক হোক, বাবার বুদ্ধি বাবার জ্ঞানের সাথে সন্তানের বুদ্ধি সন্তানের জ্ঞানের কোনো তুলনা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমার আপনার বাবা আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাবা আছে, সব আছে। বাবা নাই, কিছুই নাই। কিছু কিছু সন্তান থাকে না,
রাস্তায় ফুল বিক্রি করে, হালকা খাবার রাস্তায় বিক্রি করে। ঢাকা শহরে গেলে যখনই জ্যামে পড়বেন, ছোট ছোট বাচ্চারা ফুল নিয়ে আসতেছে, আইসক্রিম নিয়ে আসতেছে, চিপস নিয়ে আসতেছে। কেন? কারণ ওগুলোর বাবা হয়তো দুনিয়াতে নাই। ওইগুলোর বাবা যদি দুনিয়াতে থাকতো, কোনো বাবা চাইতো না যে তার ছোট নাবালেক সন্তান প্রচন্ড রোদের মধ্যে দুপুর বেলায় আইসক্রিম নিয়ে মানুষের গাড়ির সামনে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াক। এইটা কোনো বাবা চাইতো না। কোনো বাবা এটা চাইতো না যে ফুলের মালা নিয়ে 10 টাকা 20 টাকা উপার্জন করার জন্য তার সন্তান ফুলের মালা নিয়ে প্রচন্ড রোদের মধ্যে গাড়ির পিছনে পিছনে দৌড়ে বেড়াক। কথা বলেন ঠিক কিনা? তাদের বাবা আছে, একটা সন্তানকেও কোনো কঠিন কাজ করতে দেয় না, কোনো কষ্টের কাজ করতে দেয় না। কারণ সে জানে যে আমার সন্তানের প্রচুর কষ্ট হবে, আমার সন্তান এই কাজ করতে গেলে তার জীবনে ঝুঁকি আছে, আমার সন্তান এই কাজ করতে গেলে তার হাত পা কেটে যাইতে পারে। বাবা এইগুলো সন্তানকে কখনোই করতে দেন না, ঠিক না? ধরে বলেন ঠিক কিনা? বাবা এগুলো করতে দেয় না। তাহলে যখন বাবার প্রয়োজন, তখন আমরা কিসের জন্য বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নেই? বাবার প্রয়োজন কেন আমরা পূরণ করতে চাই না? বাবার ওষুধের প্রয়োজন, এটাও অনেক সন্তান দিতে চায় না। বাবার পোশাকের প্রয়োজন, অনেক সন্তান খেয়াল রাখে না। কিন্তু শ্বশুর বাড়ির খবর রাখতে কোনো সন্তান বলে না। কোনো পুরুষ শ্বশুর বাড়ির খবর রাখতে বলে না। শাশুড়ির শাড়ি নাই, মাথায় থাকে। শ্বশুরের লুঙ্গি নাই, মাথায় থাকে। শালার পরীক্ষার ফি দেওয়া প্রয়োজন, মাথায় থাকে। কিন্তু নিজের বাবারটা থাকে না।